ইনশাআল্লাহ আমাদের এই পুরা প্রজেক্টটা সফল হবে। শুধু এরকম না, ওটা বাংলাদেশে আপনার এরকম 12,000 খাল খনন করা হবে, আরো বেশি করে 20,000 খাল খনন করা হবে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে কথাটা বলি, আমরা তার কাছে যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না কারণ বেরোতে যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? এটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারবো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাআল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ 95% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে, এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দেবে অত ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন বিএনপি, আমি বিএনপিকে করি, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সবভাবে খালটা কাটবেন যাতে আলাদা খুশি হয়, মানুষ খুশি হয়। কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে দিলেন চলে গেলেন, তারপর একটা কোদালও করে নেই, মাটিও কাটে নেই, ওইভাবে খোঁজ নিয়ে দেখেন বিদ্যুৎ চলে গেছে। একটা কথা আমাদের মনে রাখতে হয় যে আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন একটা বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে আপনার যে ইরান আর আমেরিকার ইসরায়েলের, তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর কাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিল। অভিযোগ থাকে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পান ভাঙা করে মদ তৈরি করতে দিব না, মদকে আমরা কঠোর হস্তে দমন করবো। ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি 7 জনকে অ্যারেস্ট করছেন। এটা সবাই সাবধান থাকবেন, কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হতে দেব না, এটা মাথায় রাখবেন।